আমি কিন্তু সাইফানকে অনলাইন স্কুলিং এর কথাও চিন্তা করছিলাম একসময়। এটাও একটা কাজ, শিখতে পারলে জীবনে সার্থক। মাশাআল্লাহ, আলু দেওয়াতে চেহারা যে কি ভালো লাগতেছে দেখতে। বিয়ে বাড়ির একটা ফিল পাচ্ছি কেন জানি। যাওয়ার কথা ছিল এক জায়গায়, আমরা যাচ্ছি আরেক জায়গায়। আপু দৌড়ে আসছে আমার সাথে দেখা করার জন্য, অনেক ভালো লাগে। এই পরোটাটা আমার ভালো লাগছে দেখতে। মালয়েশিয়ান পরোটার সাথে ডিম আর আলু ভাজি দিই। শুক্রবার সাইফানকে শান্তি মতন ঘুমাইতে বলছি, ডাকবো না। দেখি মাথায় বালিশটা দিয়ে যাই ঠিক মতন। কালকের সেই টিকিয়ার ডাল আর মাংস সব সিদ্ধ করে রেখে দিছি, রাতে রুটি বানাইছি তো, আর টিকিয়ার কাজ করি নাই, গরম করে রাখছি। খিচুড়ি বসাই দিচ্ছি, চাল ডাল সব একসাথে করে একবারে শীষ দিয়ে দিব। একটু মাংস ছিল সেটাও দিয়ে দিছি এর মধ্যে। আসসালামু আলাইকুম। আমাকে ভয় দেখাইছে। আসসালামু আলাইকুম। আমি চিন্তা করে রান্না করেন হচ্ছে কি এখানে আসলে কেন? আসসালামু আলাইকুম। ভয় দেখালে কেন তুমি? আমি ভয় দেখাই, তোমরা সবাই আমাকে এমন করো। খবর আছে দাঁড়া। আচ্ছা, তোমরা আমি ক্যামেরাতে তোমাকে ভয় দেখাবো দাঁড়া। আসসালামু আলাইকুম, সবাইকে দিতে আসলাম। আর কি অবস্থা, তোমরা আমাকে ভয় দেখাই দিছো, ক্যামেরাটা পরে নাই, আল্লাহ বাঁচাইছে। তাই কি পড়া ধরতেছে সকাল সকাল। কি রান্না করব সব বের করলাম, ফ্রিজে পাইলাম খাসির মাংস। এক আপু কমেন্ট করছিল তার মা তাকে ঈদের দিনে 2 পিস রোস্ট বাচ্ছে, সেটা তাকে সে দিয়ে দিছে। এই দেখেন আমার খালাম মা কী করে, একই অবস্থা। মা খালারা এমনই হয়, ওই যে 2 পিস আছে তাও মনে করবে সাইফান খাবে, নাহলে আমি খাবো, সেটাও দিয়ে দিছে। ঝোল টেস্ট করলাম, এই ঝোলের সাথে যদি জাস্ট খালি 1 পট চাল দিয়ে রান্না করা যায়, ওই যে কোরমা যে আছে না, কোরমার মতন ঘ্রাণ, এত মজা হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর খিচুড়ি হইল। শুক্রবার সকালে প্রথমত আপনাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। গরম গরম নরম নরম খিচুড়ি, সাথে আছে জম্পেশের প্রিমিয়াম ঘি। অনেক দিনে ঘিয়ের ব্যাপারে কিছু বলি নাই, আপনারা মিস করতেছিলেন। যারা ঘি অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে আছে হাই কোয়ালিটি ঘি ইনশাআল্লাহ তাআলা। কি বলছে একজন জানো, আপনি আমের টকে ঘি দিলেন না, এটা দেখতে আসছি। মানে আমি যে জুস বানাইছি আইসটি ওর মধ্যে ঘি দেন না কেন? মানে সবথেকে ভালো লাগছে কি জানো, জম্পেশ কথাটা সবার একদম ব্রেনে ঢুকে গেছে ভালোভাবে। সাথে আছে ডিম ভাজা এন্ড রোস্ট মনে হচ্ছে। রোস্ট ফ্রিজে, এই প্যাকেটটা কিসের ধরতেই পারছিলাম না, পরে গরম করে এক আপু জিজ্ঞাসা করছে ভাইয়া আপনি সাইফানকে ইংলিশ কিভাবে শিখাইছেন। ইংলিশ রিডিং আমরা একটা 100 ডে চ্যালেঞ্জ করছিলাম, ওই চ্যালেঞ্জের পর থেকে ওর একটা বড় ইমপ্রুভমেন্ট আসছে। তো এখন আবার খারাপ না, এখন আবার একটু একটা মাস ছুটি কাটাইছে না, একটু তো অভ্যাস, একটু ঘি দিবা দাও। ওকে অনেকদিন ছেড়ে দেওয়া হয়েছে, পড়াশোনা থেকে ও দূরে ছিল। মানে কি যে আনন্দ করে আসছে ঈদে, সেটা তো আপনারা দেখছেনই। যে কোনো কাজে যদি একবার মানুষের প্র্যাকটিস ছুটে যায় তখন একটু হইলেও ডিক্লাইন হবে, বাট দেন এগেন আবারও যখন সে আবারও পড়া শুরু করবে আবার চলে আসবে, কারণ এই জিনিস তো তার মেমোরির মধ্যে ঢুকে গেছে অলরেডি। একটু আইসক্রিম দিব, ওই আইসক্রিম করছে, একটু আচার দিব। না না, ঘি থাকলে আচার লাগে না। তবে অনেক অনেক দিন পর সাইফানের সাথে আবারও ব্রেকফাস্ট, আলহামদুলিল্লাহ। অনলাইন করলেও পারবে না, কারণ গ্রামের বাচ্চারা নেট কি জিনিস, অনলাইন কি জিনিস কিছুই বোঝে না, যারা প্রাথমিকে পড়ে। গ্রাম অঞ্চলের টিচাররাই তো ইউজ করতে পারে না, কিভাবে অনলাইনে এতগুলো বাচ্চা অনলাইনে অ্যাপ ডাউনলোড করলো, অ্যাপ ইউজ করে বাচ্চাকে ক্লাসরুমে কন্ট্রোল করা ইজি না। আমার কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করা হয়েছে কিনা জানি না, আমি কিন্তু সাইফানকে অনলাইন স্কুলিং এর কথাও চিন্তা করছিলাম একসময়। আমি একদম রাজি ছিলাম না, তাও খোঁজ নিতে গেছিলাম। হ্যাঁ, তো উনি একটা কথা বলছে, ভাই অনলাইনে পড়ানোর জন্য যে স্কিল সেটটা লাগে সেটার মানে স্কিল সেটই আলাদা, অনেক ডিফিকাল্ট। সাইফান বাসায় থাকলেই বলে আম্মু পোলাও রান্না করো। শুক্রবার দিন মাংস ভেজাইতে দিছি, মাংস এখনো ভেজেই নাই, তাই বলতেছে আগে পোলাওটা রান্না করে নিই, নাহলে পরে রান্না করতে করতে দেরি। চা খাইতে খাইতে একটু মোবাইল ধরছি,
বেজে গেছে হলো পুরা 11টা। নিজে ঘড়ি দেখে চমকাই গেছি। সাইফানা বাবা বলতেছে তুমি আজকে এত রিল্যাক্সে আছো। মাংস ভেজে নাই তো, ওকে পোলাও রান্না করতে করতে আমার মাংস ভিজেও যাবে। তারপরে এই যে প্রেশার কুকার ধুয়ে রাখছি, একবারে প্রেশারে দিয়ে দেবো। বাড়ির থেকে পোলাওয়ের চালটা নিয়ে আসছি, আমাদের খালাতো ভাইয়ের দোকানের চাল। এই চালটা অনেক ঘ্রাণ, আমি ঢালতেছি আমার পোলাওয়ের চালের ঘ্রাণ নাকি আসতেছে, এত সুন্দর। জয়ফল একটু ক্রাশ করে দিতে হবে। আমি সব মশলা রেডি করে রাখতেছি, দারচিনি, এলাচ, জয়ত্রী, জয়ফল আর হলো এই যে গোলমরিচ কালো, কয়েকটা লং সাথে দিতে পারেন। অনেক গরম পড়ছে, এই জন্য আমি পোলাওটা ভেজেই রান্না করব, নাহলে তো সাদা পোলাও রান্না করলে খুব ইজি। চালটাকে এই যে পানি ঝরাই নিতে হবে। সামান্য আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। বিসমিল্লাহ। একটু দুধ দেব, দুধ দিলে পোলাওটা খুব সফট হয়, খেতে এত ভালো লাগে। লবণ, একবারে শর্টকাট রান্না। পোলাওয়ের মতন ইজি রেসিপি আমার কাছে আর কিছু মনে হয় না। খুব সুন্দর মাংসটা, বড় বড় পিস। আমি খাসির মাংস পছন্দ করি, সাইফানা বাবা মাঝে মাঝে আমার জন্য খাসির মাংস নিয়ে আসতেছে। এখন একবারে ঘি দিয়ে দিলাম, দিয়ে এই পানিতেই ওকে হিটে বসায় রাখবো। সামান্য একটু চিনি দেব নামানোর আগে বেরেস্তার সাথে, আর কিচ্ছু করতে হবে না। সামান্য একটু চিনি। আপনারা যারা কিশমিশ খান কিশমিশ দেবেন, সাইফানা বাবা আবার পোলাওতে কিশমিশ পছন্দ করে না। ফুটফুট হয়ে গেছে, পোলাও রান্নাও শেষ। দেখেন কি পরিমাণ বিরক্ত করে আমাকে, ডাকতেছে কি কি পেট ভরাটাই। খিচুড়ি দিয়েছে, খিচুড়ি খাও। খালি মাংসের চাট খাইতে চাও না? রসুন বাটা, আদা বাটা, মাংসটাকে আগে মাখায় রাখি। লবণ, আলু থাকলে আলু দিতাম, বাসায় আলু নাই। হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। রান্না করতে আসে ভয় পায়। সাইফান আমাদের তেল শেষ, তাহলে কি হবে? কিনে আনবে সাইফান? আল্লাহ, টাকা কোথায় পাবে সাইফান? টাকা আমাকে দিতে হবে, তাহলে লাভ কি? ওরে বাপরে, তেল আমাকে ভয় পায় সাইফান। এটা তো কোনো ব্যাপারই না, কাছে থাকো। হ্যাঁ, কোনো ব্যাপার না, এটাও একটা কাজ, শিখতে পারলে জীবনে সার্থক, বুঝছো? আমরা দারচিনি দিলেই মা ছেলে দারচিনি দুইজনের মুখে থাকে। এটা আমাদের দুজনের এত দারচিনি খাওয়ার অভ্যাস, আমার থেকে থেকে সাইফানও শিখে গেছে। ছোটো ছোটো করে কেটে নেওয়া তেজপাতা। বিসমিল্লাহ, ভয় পাওয়া যাবে না। কড়াইয়ের কাছে তো থাকতে হবে, নাহলে রান্না শিখবে কীভাবে? আজকে সাইফানের হাতে ছোঁয়া, রান্নাই চেঞ্জ হয়ে যাবে।
সেভেন ছোট আলু আছে না, নিয়ে আসো তো, আমাদের বড় আলু নাই, নাহলে আমি কয়টা আলু দিতে চাচ্ছিলাম। ছোট ছোট আলু আছে, দেখি কয়টা গোল গোল করে ছিলে দিয়ে দিই। টক দই, আসসালামু আলাইকুম। 20 টাকার এত গাজর দিল? আছে ক্যাপসিকাম? বাসায় পেঁপে আছে, সাইফানকে খোঁজ দিতে পাঠিয়েছিলাম যে ক্যাপসিকাম আছে নাকি। গাজর পাইছে, গাজর নিয়ে আসতে। ক্যাপসিকাম এলাকায় পাওয়া যায় না, মাঝে মাঝে ভ্যান আসে। এটা সবজি বানাই দিই। টক দই দেওয়ার সাথে সাথে দেখেন মাংসের কালারটা কি সুন্দর চলে আসছে। আর মাংসগুলো না চলা চলা থাকে, সিদ্ধ হয় তাড়াতাড়ি, আবার গলেও যাবে না। এত সময় নষ্ট করে লাভ নেই, 3টা শীষ দিলেই প্রেশার কুকারে খাসির মাংস হয়ে যাবে। টিকিয়াটা সমাধান করি। একবারে শর্টকাট রান্না বান্না। গরম মশলা গুঁড়া, আর এই যে টেলে নেওয়া জিরা গুঁড়া। আর একটা বাথরুম থেকে চিল্লাচ্ছে, এতক্ষণ বলছি গোসলে যাও, কথা শুনে না। ছুটি পাইলে আসি আসি দাঁড়াও। এই বেরেস্তাটুকু করে দিয়ে দিই। মাশাল্লাহ ভালোই হলো, পাতলা পাতলা ঝোল। মাশাল্লাহ আলু দেওয়াতে চেহারা যে কি ভালো লাগতেছে দেখতে। এবার করে একটু অন্যরকম হইলো রান্নাটাও। টিকিয়া এই যে সব রেডি করে নিছি। গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, একটা ডিম দিছি, আর কালকে যা দিছি সব কিছু ঠিক আছে, পারফেক্ট, কিছু আর লাগবে না। টেস্ট করছি। টক দই বসাই দিচ্ছি। বীজ নেবেন 3-4 টেবিল চামচ। 3 লিটার দুধকে এই যে 2.5 লিটারের মতন করে নিছি। ভালো মতন ফেটে নিতে হবে, শর্টটা যেন কোনোভাবে না যায়, এটা হলো ছেঁকে নিলেই ভালো। এই যে ছেঁকে নিয়ে এখন এই বীজটা ভালো করে পিলায় নেড়ে চেড়ে নিয়ে ঢাকার গরম হচ্ছে 3-3.5 ঘন্টার মতো। 3 ঘন্টায় ঢাকা দই হয়ে যাচ্ছে। আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে এখন গরম অনুযায়ী 4 ঘন্টা রাখতে পারেন, কম গরম। গরম জায়গায় রাখতে হবে, এইভাবে করে কম্বল কাঁথা দিয়ে পেঁচায় উপরে হলো বালিশ চাপা দিয়ে দেবেন, এই যে এইভাবে। মুরগির বুকের মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিছি, সবজি দিয়ে রান্না করব। বেশি বেশি করে দোয়া করি আর সবার জন্য। আজকে খুতবার আলোচনা হচ্ছে কোরআন নিয়ে, যে যত কোরআন আঁকড়ে ধরবে তার জীবন তত সুন্দর হয়ে যাবে। আমি সচরাচর খুতবার আগে সব শেষ করি, আর আজকে এত দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি। একদম সাদা মাটা সবজি। সামান্য একটু গোলমরিচ গুঁড়া, আল্লাহ রহমতে আর কয়টা টিকিয়া ভাজলেই রান্নাঘরে কাজ শেষ। এই যে এখনো মাজা ধোয়া বাকি। বিসমিল্লাহ।
টিকিয়ে টিকিয়ে একটু ডোবা তেলে ভাজতে হয়, আমি ওই যে অল্প তেলে ভাজি তো বড়া বড়া টাইপের দেখতে হয়। শেষ, আল্লাহর রহমতে সব কাজ শেষ। ভালোই রান্না বান্না হয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের জুম্মা স্পেশাল আইটেম, একদম জবরদস্ত ঘ্রাণ বের হচ্ছে। ঘ্রাণ আপনারা পাচ্ছেন না। মজার ব্যাপার কি, আজকে সাইফানের খিদা লাগছে। সেটা লাগছে কারণ কি জানেন, আসল কথা হচ্ছে উনি তার পছন্দের রান্না, প্লাস আমি একটু দেরি করাইছি আর বলছি কোনো কিছু ধরবা না, খাওয়া যাবে না। এক্স্যাক্টলি এটাই হচ্ছে বেস্ট। বিস্কিট ধরবা না, কিছু কলা ধরবা না, কিচ্ছু না। বলছি তুমি, আমি গোসল করে নামাজ শেষ করতে করতে তোমার যেন কেউ কিছু না ধরো। আর অন্যদিন সাইফান আসো, সাইফান আসো, এখন সাইফানের বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ শেষ, খাওয়া শেষ। কেমন যে রান্না হয়েছে, পছন্দের জিনিস। চালটা নিয়ে আসছি তো জানি না কেমন হবে। বেশি করে সবজি খাও। তোমার চিকেন আজকে এখানে মিলাই দিছি সাইফানের বাবা। থ্যাংক ইউ। আজকে পোলাওটা খুবই সুন্দর হয়েছে, সবজিটাও ভালো হয়েছে। যে টিকিয়া খাও তো গরু মাংসের টিকিয়া। এটা একটু দেশি স্টাইলের সবজি হয়েছে, বিয়ে বাড়ির একটা ফিল পাচ্ছি কেন জানি। খুব সুন্দর। তোমার এটা খুব স্বাদ হয়েছে সবজি। সবজি 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 যে কিভাবে রান্না করছি দেখিও খালি। পোলাও আর সবজি অনেক জুস। টিকিয়াকেও হার মানাইছে মনে হচ্ছে। সাইফান খাসির মাংস খাও। হার মানিয়েছে বাস্তব করে। সাইফান খুশি হলে আমি খুশি, সাইফানের যদি ভালো লাগে সব কিছু তাইলেই আমি সার্থক। আর আমি, তুমি তো আমার ব্যাপার না। সাইফান মেন, বুঝছো? সাইফান আমার মেইন মানুষ। সাইফান যে হাসিটা দিল, ক্যামেরা যদি যদি ঘুরাইতাম দেখাতে পারতাম তাইলে। কথাটা কিন্তু সত্যই। আমরা তো বাপ মা কি, সন্তানের জন্যই সব কিছু। দুনিয়াটাই তো তাই। ও পোলাওটা হেভি হয়েছে। দই হয়ে গেছে, এখন ফ্রিজে রাখবো। অবশেষে আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, আমরা যাচ্ছি আরেক জায়গায়। মাঝপথে রিক্সা থেকে নেমে গেছি। কোথায় যাচ্ছি? রবীন্দ্র সরোবর। অনেকদিন যাওয়া হয়নি না দেখে। রবীন্দ্র সরোবরে এসে দেখি শর্ট ফিল্ম প্রদর্শনী। কোনোদিন দেখি নাই তো এরকম পরিবেশে শর্ট ফিল্ম। রিহার্সাল হচ্ছে। আমার মনে হচ্ছে ওখানে ডিসপ্লেতে প্লে করবে। না না, ভিডিও প্লে করবে। এখানে যে স্পিকারগুলো রাখছে সাইডে, ডিসপ্লে আনাবে, সাদা পর্দা বসাবে। আমার এটা ধারণা। একটা ফোঁটা বসার জায়গা নাই, তাই এখানে দাঁড়ায় থাকতে হবে। একজন একটু ফাঁকা হলে ঢুকতে পারলে তিনজন বসা যায়। এটা টেকনিক একটা আছে। আমরা ফাঁকা পাইছি একটা। এখন সামনে মাটিতে বসলে হয় না, এখানেই বসবো, এখান থেকে আরাম লাগে। অনেক কষ্টে জায়গা পাইছি, এই জন্য এদের দুইজনকে দুই সাইডে দিয়ে আমি মধ্যে বসছি। এই জায়গাটা আমার ভালো লাগে বসে থাকতে। ভালো আছে। সাইফান ফুল গিফট পাইছে এক আপুর কাছে, সেই ফুলটা সাইফান আবার আমাকে দিয়ে দিল। ভালো লাগলো, কেউ এই ভিড়ের মধ্যে আমাদেরকে চিনতে পারছে, বিশাল ব্যাপারটা। আপুর বাড়ি জয়পুরহাট। হ্যাঁ, নাটোর আর ঈশ্বর মানুষকে বেশি ভালোবাসে, এই জন্য আমরা ভালোবাসা পাই। আন্টি খুব আমাদের পছন্দ করে, তাই বলে গেল আপুটা। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপু দৌড়ে এসছে আমার সাথে দেখা করার জন্য, অনেক ভালো লাগলো। আর এবং আপনার রেসিপি আপনাদের প্রায় দেখান না, ভাইও দেখায় আপনার আব্বা আম্মা সব। কেমন লাগলো তোমার? ভালোই লাগে, বাইরে বের হলে আমার ভালো লাগে। তুলনামূলকভাবে রাস্তার মধ্যে মানুষজন কম দেখছি অন্য দিনের থেকে। লেকেই বেশি ভিড়। হ্যাঁ, সাইফানের স্যান্ডেল ছিঁড়ে গেছে, যেই স্যান্ডেলটা উমরাতে নিয়ে গেছিল বুঝলা, সেই স্যান্ডেলটা ওরই দোষে ছিঁড়ছে অবশ্য।
সাইফান হাঁটতে পারছে? আমি ওটাতে একটু কষ্ট। দেখো বাড়ি চেঞ্জ করতেছে, কি সুন্দর ফার্নিচার নিয়ে যাচ্ছে। ফার্নিচারগুলো সুন্দর, দোলনাও আছে। হ্যাঁ, দোলনাও আছে। আমি শঙ্কর এরিয়া কিছুদিন ছিলাম স্টুডেন্ট লাইফে। সিটি ক্যাফে রেস্টুরেন্টে আসছি। সিটি ক্যাফে আগে ওই দিকে ছিল, এখন 2 বছর হইলো ওরা লোকেশন চেঞ্জ করছে। এখন আমরা মোগলাই খাচ্ছি, ডবল ডিমের স্পেশাল মোগলাই। কোনটা আমাদের মোগলাই মামা? ডবল ডিমের। তো এটা বানাচ্ছেন? পরোটাও দেখতে সেই। উনি বানাচ্ছে পরোটা, মালয়েশিয়ান পরোটা মালয়েশিয়ান পরোটা। ও সাইরা দিচ্ছে যে। মালয়েশিয়ান পরোটা বাসায় নিয়ে যাবে বাসায় নিয়ে গেলে ভালো লাগবে। হ্যাঁ আলু দেখি রুল করে মালয়েশিয়ান পরোটা দেখতে কত নরম। প্রথমে ডিম তাওয়াতে আগে পরোটা ভাজি তুলে রাখছে, তারপরে ডিম তাওয়াতে দিয়ে পরোটাটা ওর উপরে দিল, আর এখন ভিতরে আলু ভাজি দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আমাদের একটা মালয়েশিয়ান ইয়া খাওয়ান মামা। মামা বানায় লই হ্যাঁ, সময় দেয় এগুলো কি পার্সেল যাবো? সব পাচ্ছে ও, পরোটাগুলো দেখতে খুব নরম নরম। আমি সেখানে আমার বড় ভাই ছিল, মালয়েশিয়া প্রচুর ছিল। পাতলা হয়ে গেল। হ্যাঁ, ওটা নাও, আর রোলটা নিয়ে নাও বাবু। এই পরোটাটা আমার ভালো লাগছে দেখতে, অনেক মালয়েশিয়ান পরোটার সাথে ডিম আর আলু ভাজি দিল একটু অন্যরকম। আর মোগলাই। এটা নরম নরম গরম গরম আলু ভাজিটা সর্দির মতো ভালোই। খুবই মারাত্মক। ভাই যে কিভাবে বানাচ্ছে অবাক লাগতেছে, দেখতেই ভালো লাগতেছে। আগে জানলে আমি মোগলাই অর্ডারই দিতাম না, এটা আনকমন জিনিস। মানে রুটি ভাজি ডিম আলাদা খাওয়ার দরকার নেই, একটার মধ্যে সব পাওয়া যাচ্ছে। আর চিকেন সাইফারের চিকেন ফ্রাইটা, এটা চিকেন ফ্রাইটাকে কেটে মশলা দিয়ে সুন্দর করে ভুনা করে এমন দিল। দেখি নাই না, এইভাবে রান্না করে মোগলাই দিয়ে খাই দেখি। গরম কিন্তু অনেক গরম। মশলার ঘ্রানটা একটু অন্যরকম, মানে আমাদের রান্নার সব ঘ্রানের সাথে মেলে না। মজা হচ্ছে এই পরোটাটাই বেশি মোগলাইয়ের থেকে, না? মোগলাই মজা। আমি যে লাস্ট কবে মোগলাই খাইছি আমার মনেও নেই। আমারও এটার ঘ্রানটা পুরোই আলাদা। খাবারগুলো মজা আছে। You are my hero, you are my superstar. আলহামদুলিল্লাহ জুম্মার দিন ভালো গেল। কালকে সাইফানের প্যারেন্ট টিচার মিটিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.